উপরে একটা লাইন কই একদম মার্কেটের ভিতরে 3 তলার উপরে ওখান থেকে আসছে এখানে। তা দেখতো অনেকটা আজব, দেখেন একবার মনে হচ্ছে আসমান থেকে পানিটা আসছে, শরবতের পানিটা দেখেন পুরাটা হাত ছড়া পা দিয়ে চাপ দিতে হয়ে গেছে। এই সেই ভুং ভাং 420 নাম্বার শরবত। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের এমন একটা শরবতের সাথে পরিচিত করে দেবো, সেটা হচ্ছে শরবতের নামটা দিছে ভাইয়া কি জন্য দিছেন? ভুং ভাং 420 নাম্বার। ও, ভুং ভাং 420 নাম্বার শরবত। তা দেখতো অনেকটা আজব, দেখেন একবার মনে হচ্ছে আসমান থেকে পানিটা আসছে, শরবতের পানিটা দেখেন পুরাটা দেখলে আপনার কাছে অদ্ভুত কিছু মনে হবে। ঠিক আছে ভাই, এটা আজব, ওনার মুখে আজব। এটা মাত্র এক অংশ তৈরি করেছি, এটা তৈরি করেছি আমি। মানে এটা এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন? প্রায় 2 দশক। 2 দশক, অনেক দিন তো তাইলে। এটা আগে অন্যরকম ছিল একটু, না? আগে আর একটু অন্যরকম ছিল, কিন্তু এখন আবার নতুন করে রাস্তা ভেঙে দেওয়ার কারণে নতুন করে করছেন। সবগুলো মানে কত টাকা গিলাস বিক্রি করেন? 20 টাকা। মানে প্রতিদিন কয়টা থেকে কয়টা বসেন? এটা মার্কেট করে নিয়ে যায়। আজকে তো মার্কেট বন্ধ, এটা অনুষ্ঠান চলছে তো এটা। মানে অনুষ্ঠানের কারণে খুলছে। মানে সকালে আমি এর আগে দেখি নাই আপনার বেশি, কিন্তু আজকে প্রথম দেখলাম সকালবেলা। মাংস থাকে দাও তো। না, শুধু একই আইটেম, একটা আইটেম 20 টাকা। এখানে পরিকল্পনা আছে 10টা আইটেম তৈরি করব। 10টা কি কি? মেশিনের সাহায্যে। কি কি আইটেম? চা, পিঠা, শরবত, আখের রস। মানে এই যে এতগুলো জিনিস, এটা কি শুধু কি পানি না অন্য কিছু আছে? এখানে এটা শুধু পানি। শুধু পানি? মানে এইভাবে দেওয়ার কারণটা কি? এখানে পরিকল্পনা চলতেছে, কাজ অর্ধ হয়ে আছে বিদায় আপনি প্রশ্ন করছেন এইভাবে দেওয়ার কারণটা কি। কাজটা যদি আমি শেষ করতাম তাহলে আপনি এটা প্রশ্ন না করে আপনি দেখেই বুঝতে পারতেন। একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, মানে এটা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা এটা 10টা আইটেম তৈরি হবে মেশিনের সাহায্যে। আমি এটা দূরে থাকবেন, অটোমেটিকলি হয়ে যাবে। এরকম মানে কোনো রিমোট কন্ট্রোল হবে নাকি? এটা করা সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি শরবত তৈরি করে দিবেন? এরকম প্ল্যান আছে, অলরেডি এরকম পরিকল্পনা আছে। আপনি যে কথাটা বলছেন রিমোট কন্ট্রোলে হবে নাকি, মূলত এটা ভিতরে আমার প্রতিভা আছে। আর এখন তো শুধু মানে লেবুর শরবত বানাইতেছেন, এরপরে অন্যান্য কিছু আরো আইটেম তৈরি হবে না? কারণে একটু ও আচ্ছা আচ্ছা। তা ভাই, উনি বলছিলেন এটা একটা আজব শরবত, তা ওনার কথার উপরে ভিত্তি করে কথা বলছি। তাহলে আমাদের বলেন বলেন, আপনি বলেন। এটা আমি মাত্র এক অংশ তৈরি করেছি, তাই কি ওনার কাছে এটা আজব। যখন এটা পুরোটা স্বয়ং সম্পূর্ণ হবে, আশা করি এটা শুধু আজব নয়, তখন এটা অনেক গুজব। তো ভাইয়ের নাম কি? শেখ রাসেল। শেখ রাসেল। ও আচ্ছা, তো শেখ রাসেল পার্কে দিতে পারতেন দোকানে, তাহলে মিলে যেত। যাক, ভাইয়ের মাশাআল্লাহ সব দিক দিয়েই একটু ডিফারেন্ট লাগতেছে। ঠিক আছে, শরবত বা ভাইয়ের চেহারা, ভাইয়ের কথাবার্তা, স্টাইল সবকিছু ভিন্ন। ঠিক আছে, তো তাইলে আমাদের একটু ভুং ভাং শরবত বানাই দেন, টেস্ট করি। জি ভাই, ঠিক আছে। কি কি দিয়ে বানান সেভাবে দেখ। যে লেবুটা আমি কাটলাম, এই লেবুটা আমি শুধু চাকু দিয়ে কাটবো তা নয়, চাকু দিয়ে তো কাটবোই না, এবং কি এখানে আমি কোনো হাতও ব্যবহার করব না। এগুলি সম্পূর্ণ মেশিন কাটবে, মেশিন এগুলো কাজ করবে। রাস্তার মধ্যে এগুলো মেশিন বসাইতে দেবে? এটা মেশিন যদি আমি কমপ্লিট করতে পারি, এটা আমি অন্য জায়গায় নিয়ে জায়গা করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, আগে তো মেশিনটা তৈরি করতে হবে আমাকে। ঠিক আছে, এই যে ভাই লেবুটা এখানে দিলাম, এখানে চাপ দিলাম। এই সামান্য এতটুকু জিনিস আমার পক্ষে তৈরি যদি সম্ভব হয়, হাত ছড়া পা দিয়ে চাপ দিতে হয়ে গেছে। জি, এটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আখের রস যেমন রোলারের মাধ্যমে হয়, এই লেবুটা রোলারের মাধ্যমে রসটা চলে আসবে। আচ্ছা, এগুলো পরিকল্পনা কি ভাবির সাথে মিলিয়ে করেন না নিজেই করছেন? এটা রাতে একটু খেয়ে নেই, আচ্ছা, খাওয়ার পরে এক্সট্রা কিছু মেধা পাই। বাসা কোথায় আপনার? থাকি মার্কেটেই থাকি। মার্কেটে? ও, মানে এই লোকেশনটা যদি একটু বলতেন। নারায়ণগঞ্জ কালীর বাজার ফ্রেন্ডস মার্কেট, জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে। ও আচ্ছা আচ্ছা। এই সেই ভুং ভাং 420 নাম্বার শরবত। এই শরবত যে একবার খায় সে আর কখনো ভুং ভাং 420 একবার খায় সে আর কখনো মানে ভুলতে পারবে না নাকি? সে আর আসে না? কোনটা? সে আর আসে না, একবার খাইলে আর আসবে না। আচ্ছা, তাহলে আমি এটা অনেকে দেখে এসে ভাই আমার খাওয়ার দরকার নেই, আমি তো আবার আসতে চাই। এটা লেবু, ভিটামিন সি, যতটুকু খাবেন ততটুকু পুষ্টি। ভিটামিন সি না? বিসমিল্লাহ। আমি এই যে ঘুরে ভুং ভাং খাবো খাইতাছি। মানে কি এটা কি চিনি দেন না? চিনি লাগলে নিতে পারেন, এখানে আছে আখের চিনি। এটা চিনি ছাড়া মূলত ভাই, অনেকেই বলে চিনি দেন না, চিনি নাই, শরবত ভালো না। মূলত লেবু পানি 30 টাইম মেটানোর জন্য আমি এটাকে তৈরি করেছি। আমি তো এটা আমার প্রথম মুখে দিয়ে বলছিলাম, মানে চিনি দেন নাই। চিনি লাগলে নিতে পারেন, এই যে আখের চিনি আছে। এটা মূলত লেবু পানি, লবণ দিয়ে স্বাদ,
একটা জিনিস আর একটা জিনিসের সাথে স্বাদ সবাই জানে না, সবাই আপনি কি বোঝে চিনি না। ছড়াই বানান? জি জি, চিনি ছাড়া বানাই, চিনি দিলে চাইলে দিই। না, আর দিন, আর দিন। অনেকেই আছে চিনি দিলেও চিনি খায় না, চিনি ছাড়াই খেতে চান। মূলত লেবু পানিটাই সবচেয়ে বেস্ট তৃষ্ণার জন্য। তৃষ্ণা লাগলে চলে আসবেন এখানে, কোক, স্প্রাইট, 7 আপ, পেপসি, দেখেন আপনার স্প্রাইট। ভুংবাং শরবত ভুংবাংয়ের মতোই, সমস্যা নেই। না, খাবারের কোয়ালিটি ওই যে যেমন বলছে ওইটাই ভুংবাং, বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, সাবাস, আপনাকে প্রাধান্য দিলাম। তো ওই চিনি ছাড়া আমার কাছে বেশ একটা ভালো লাগে না, পরে চিনি দেওয়ার পরে মোটামুটি হ্যাঁ ভাই, এটা ভালো লাগছে, ঠিক হয় আছে? যা, তো ভাই মানে চিনি ছাড়া বানায় এই কারণে। হ্যাঁ এটা মূলত টক যারা খেতে পারেন তাদের জন্য মজা। যিনি টক খেতে পারেন না উনি চিনি দিয়ে খাবেন, অবশ্যই এখানে চিনি আছে। চিনি দিয়ে খাইলে মোটামুটি চলে আর কি, কোয়ালিটি ভালো। ঠিক আছে, 20 টাকা দাম হিসেবে আর দাম 20 টাকা হিসাবে, বৃদ্ধি থাকে। তো এটার দাম আমার কাছে মনে হয় 10 টাকা হইলে শোনে, ভালো হইতো। একটি ডাব মানুষ কিনে খাচ্ছে 200 টাকা, একটা 7 আপ, কোক, স্প্রাইট, পেপসি মানুষ কিনে খাচ্ছে ঠিক 25 আছে, টাকা। এটা তো আরো যাদের টাকা আছে ভাই, যাদের টাকা আছে তাদের কাছে 20 টাকা কোনো ব্যাপার না। আমি এটা তৈরি করেছি তাদের জন্য। এই ঠিক লেবুগুলি আছে, মানে এই আপনার- লেবুগুলি এই লেবুগুলি বাছাই করে তৈরি। ও, টাকা দেওয়া আলাদার জন্য, এই- আমাদের জন্য তৈরি করেন নাই। এই লেবুগুলি বাছাইকৃত লেবু। দাম আমি ইচ্ছা করলে কি ভাই একটু পাকনা কম দামি লেবু কিনতে পারতাম না? পারতাম, 10 টাকা গিলাস বিক্রি করতে পারতাম। বাছাই করে লেবু গিলি কিনেছি আমি, যারা 20 টাকা করে ক্রয় করে খাওয়ার সম্ভব ওনাদের জন্য কিনেছি। তবে মানে কোয়ালিটি যাই আছে, তবে যদি 10 টাকা হইতো দামটা তাহলে সবচেয়ে ভালো হইতো, বুঝছেন? ভালো মন্দ তারপরে ভাই, আপনার এই ভুংবাং এই যে হ্যাঁ, স্টাইলটা দেখে হ্যাঁ। অনেকে আসে খাইতে। ভালো মন্দ ভাই একবার খাবেন আর আসবেন না, এটাই। দেখতে চান বা খাইতে চান তাহলে অবশ্যই এসে খাইতে দেখবেন। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার কাছে মোটামুটি লাগছে, খুব একটা বেশি ভালো লাগে নাই এবং খুব একটা খারাপও লাগে নাই, মিডিয়াম। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।